মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত। প্রশ্ন উঠছে, আয়াতুল্লাহ আলী খামেনি এর অনুপস্থিতি কি ইরানের শাসনতান্ত্রিক ধস নামাতে পারে? পশ্চিমা বিশ্লেষকদের কেউ কেউ লিবিয়া ও সিরিয়ার পুনরাবৃত্তি কল্পনা করছেন, কিন্তু বাস্তবতা বলছে ইরান সে পথে হাঁটছে না। মুয়াম্মার গাদ্দাফি পতনের পর লিবিয়া ভেঙে পড়েছিল। সাদ্দাম হোসেনের ইরাকেও দেখা গেছে একই চিত্র, কারণ সেসব রাষ্ট্র ছিল ব্যক্তিনির্ভর। কিন্তু ১৯৭৯ সালের বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যে কাঠামো নির্মাণ করেন তা ব্যক্তি নয়, ব্যবস্থাকে কেন্দ্র করে। ইরানের সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদে নেতৃত্ব শূন্যতা পূরণের স্পষ্ট রোডম্যাপ রয়েছে। প্রেসিডেন্ট বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেম নিয়ে অন্তর্বর্তী কাউন্সিল দায়িত্ব নেয়। ২০২৪ সালে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দ্রুত ক্ষমতা হস্তান্তর তার প্রমাণ। এছাড়া অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, গার্ডিয়ান কাউন্সিল ও এক্সপেডিয়েন্সি কাউন্সিল পারস্পরিক ভারসাম্য রক্ষা করে। আর নিরাপত্তার কেন্দ্রে আছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যারা কেবল সেনাবাহিনী নয়, আদর্শিক কাঠামোর রক্ষক। তাই শীর্ষ নেতাকে সরালেই ইরান ভেঙে পড়বে, এ ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না, বরং এমন চাপ তেহরানকে আরও ঐক্যবদ্ধ করতে পারে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।